গতকালই 16 ডিসেম্বর চলে গেছে। আমরা বলি আমাদের অস্তিত্বের জানান দেবার একটি দিন, আমাদের গৌরবের দিন। সেই মহান দিনটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটারকে কেন্দ্র করে নানান আলোচনা, নানান সমালোচনার জন্ম হয়েছে। কেননা তিনি ওই টুইটারের যে বিষয়টি ছিল সেটি ছিল যে পাকিস্তান বাহিনী যে আত্মসমর্পণ করেছে সেটিকে তারা নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। সেখানে কোথাও বাংলাদেশের বিজয়কে শুভেচ্ছা জানানো, এমনকি কোনো নামও নেওয়া হয়নি যে এটি বাংলাদেশের বিজয় ছিল। এমনকি ভারতের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার যে টুইটার ছিল সেটির ভাষাও ঠিক একই রকম ছিল। বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্যাটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে এটিকে বলা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি এক ধরনের সরাসরি হুমকি কেউ কেউ বলছেন। এই টুইটার নিয়ে আপনার মন্তব্য জানতে চাইবো, তবে তার আগে একটু যদি জানিয়ে রাখতে চাই, আমাদের সঙ্গে অনলাইনে ভারত থেকে যুক্ত হবেন গৌতম লাহিড়ী, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব ভারত। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আছেন সম্ভবত আমাদের সঙ্গে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে টুইটারকে ঘিরে আসলে এত আলোচনা, এত সমালোচনার জন্ম, বাংলাদেশের বিজয়ী দিবস 16 ডিসেম্বর, 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেখানে আমাদের 30 লাখ শহীদের বিনিময়ে অর্জন, আমাদের 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে অর্জন, যেটা আমাদের জাতিসত্তার পরিচয়, সেই বিজয়কে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আসলে ভুল বোঝাবুঝি বলবো নাকি এটাকে অস্তিত্বের প্রশ্নের প্রতি হুমকি বলবো, আপনার মন্তব্য কি? কিভাবে দেখছেন এটিকে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা ভারতে সাংবাদিকদের স্বাধীনতা আছে। আমাদের সরকার যা বলেন সবসময় তার সঙ্গে সহমত আমরা পোষণ করি না। অনেক সময় সহমত পোষণ করি, বিরোধিতা করার জায়গা হলে বিরোধিতা করি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলছেন এই টুইটটা গতবারে হয়তো আপনারা লক্ষ্য করেননি। উনি গত বছরও কিন্তু একই রকম প্রধানমন্ত্রী ছিল। নরেন্দ্র মোদীর একই ধরনের টুইট ছিল। হুম 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 এটা একটা ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে হয়তো যেটা আমরা মনে করি যে কংগ্রেস সরকারের এই মুক্তিযুদ্ধের সময় ভূমিকা ছিল, সেটাকে হয়তো বর্তমান সরকার অস্বীকার করতে চান। তবে আপনি যেটা বলছেন, যে আমি তো নিঃসন্দেহে মনে করি যে আপনি যদি ইনস্ট্রুমেন্ট সারেন্ডার 71 সেটা যদি পড়েন, তাহলে সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে জগদীশ সিং অরোরা হচ্ছেন কমান্ডার ইন চিফ অফ ভারতীয় সেনা ও মুক্তি বাহিনী যৌথ। ফলে মুক্তিযুদ্ধকে বা মুক্তি বাহিনীকে অস্বীকার করার ভারত কখনোই অস্বীকার করেনি, মানে ভারতের গৌতম লাহিড়ী, সরকারও একটু কখনো যদি করেনি। আপনাকে থামিয়ে দিয়ে এর মধ্যে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, যে ধরনের নানা ধরনের বিষয় নিয়ে যে ধরনের টেনশন আসলে কাজ করছে, সেখানে এটি একটা ইস্যু হতে পারে, সেটি কিন্তু স্বাভাবিকভাবেই আমরা ধরতে পারি। আপনাদের না, এটা প্রধানমন্ত্রী আমি থেকে শুরু করে আপনাদের সঙ্গে রাষ্ট্রপতি থেকে একমত। শুরু করে সবার হ্যাঁ, কাছ হ্যাঁ, থেকে হ্যাঁ, যখন হ্যাঁ, এই ঠিক। বিষয়টি আসে, সেটিকে আসলে কিভাবে দেখছেন আপনি? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই সময় দুদেশের মানুষের মধ্যে বা দুদেশের সরকারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া উচিত বলে আমি মনে করি। এমন কোনো মন্তব্য দুদেশের পক্ষ থেকে কারোরই, কোনো দায়িত্বশীল ব্যক্তির এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে এই সম্পর্কে অনাস্থা তৈরি হয়। কারণ এই মুহূর্তে দুদেশের মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছে, যেটা কাম্য নয়। 4000 কিলোমিটারের আমাদের সীমান্ত, একে অপরকে ছাড়া আমাদের চলা সম্ভবই নয়। কেউ বললেও সেটা চলা সম্ভব। ভারত যদি কেউ, কোনো ভারতীয় বলে থাকেন বাংলাদেশকে বাদ দিয়ে আমরা চলবো, যেমন সম্ভব নয়। বাংলাদেশেরও কেউ যদি বলেন ভারতকে বাদ দিয়ে চলবো, সেটাও সম্ভব নয়। একে অঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কতটা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে দুটো দেশ আলাদা হলেও, সার্বভৌম দেশ হলেও, দুদেশের আর্থিক সাংস্কৃতিক সম্পর্ক তো একই রয়ে গেছে, না? এটা হুম হুম হুম। পরিবর্তন করা যাবে না। তবে এই ব্যাপারে আমি নিঃসন্দেহে এই ব্যাপারে মনে করি যে এটা এমন কোনো মন্তব্য এই সময় করা উচিত নয়, যেটা অবাঞ্ছিত হবে। সেটা হচ্ছে যাতে সম্পর্ককে আরো তিক্ত করে তুলতে পারে, সেটা না হলেই খুবই ভালো। হুম হুম হুম। থাকুন আপনি আমাদের সঙ্গে। স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি যেহেতু হুমকির প্রশ্নটি করছে বাংলাদেশের পক্ষ থেকে অনেকেই, সেটিকে আসলে কিভাবে নেওয়া যায় সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। আপনি থাকুন, যদিও আপনার হাতে সময় কম, আমরা খুব দ্রুতই চেষ্টা করবো আপনাকে ছেড়ে দেবার হ্যাঁ, জন্য। অধ্যাপক ডক্টর আমিনা মোহসেন, আপনার কাছে ছিলাম আমি। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখুন, গৌতম লাহিড়ী যেটা বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কথা মানে বিশ্লেষণে যাওয়ার আগে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি জাতি সেই শ্রেষ্ঠ সন্তানদেরকে যাদের ত্যাগের বিনিময়ে, এবং সেই মা বোনদেরকে যাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এবং আপনি প্রথমেই বলেছিলেন যে এটা আমাদের অর্জন, আমাদের স্বাধীনতা, আমাদের গৌরবের মাস।
এবং শুধু গৌরবের মাস না, আমাদের অনেক কান্নারও মাস, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন উনি যে জিনিসটা পয়েন্ট আউট করলেন, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল, যে এটা মানে এখন আমরা শুনতে পাচ্ছি যে কি গত বছরে একই ধরনের টুইট এসেছিল, কিন্তু সেটা হয়তো গণমাধ্যম কেন পিক আপ করেনি সেটা আমি জানি না, আমাদেরও চোখে পড়েনি সেভাবে। রাজনৈতিক একটা বিষয় এর মধ্যে অনেকে মনে করছেন যে কাজ করেছে, রাজনৈতিক বিষয়, সাথে একটা সম্পর্কের বিষয় ছিল। হ্যাঁ, কিন্তু এটা পিক আপ করা উচিত ছিল, এটা দরকার ছিল। কারণ আপনি দেখেন টুইটের ভাষাটা আপনি যদি দেখেন, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে এটাকে একটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হিসাবেই দেখানো হয়েছে, এবং বাংলাদেশের যে এখানে অবদান আছে কিংবা বাংলাদেশের যে একটা ভূমিকা আছে, সেটা আমরা টোটালি মিসিং দেখছি, একেবারেই টোটালি। সেখানে কোনো বাংলাদেশের কোনো উল্লেখই নেই। এবং গৌতম লাহিড়ী খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন, আপনি যদি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার দেখেন ওখানে কিন্তু খুব ক্লিয়ারলি আছে জয়েন্ট কমান্ড, এবং সেভাবেই সারেন্ডারটা হয়েছিল। জয়েন্ট কমান্ড এই জিনিসটা খুব ক্লিয়ারলি লেখা আছে। এবং আমরা এটাও জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এটা মানে আমি যুদ্ধের কথা বলছি, সেটা তেলিয়াপাড়া ডকুমেন্ট নামে একটা ডকুমেন্ট আছে, যেটা ভিত্তিতে এটা যুদ্ধটা পরিচালিত হয়েছিল। এবং সেই তেলিয়াপাড়া ডকুমেন্টটা কিন্তু বাংলাদেশে যারা মানে সেই সময় যারা মুক্তিযুদ্ধে জড়িত ছিল তারাই কিন্তু এই ডকুমেন্টটা তৈরি করেছিল। এবং একটা পর্যায়ে এসে ভারত, আমরা কখনোই অস্বীকার করি না, আমরা কিন্তু অকৃতজ্ঞ জাতি না, আমরা সেটাকে মানে একটা পর্যায়ে এসে মানে ভারত এখানে জয়েন করেছিল, অ্যান্ড দেয়ার ইজ নো ডিনাইং অফ দ্যাট।